শুনেছি নিজের পিতা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যায় না, তাহলে আমরা তো শ্বশুরকে আব্বা ডাকি, এতে কি গুনাহগার হব? না, এতে কোনো গুনাহ হবে না। কারণ শ্বশুরকে যে বাবা ডাকছেন, এটা বাবা ডাকাটা হলো সম্মানজনকভাবে এবং রূপক অর্থেই, যে বাবার মতো, বাবার মর্যাদার, বাবার সমপর্যায়ের এই মিনিং থেকে আপনি শ্বশুরকে বাবা ডাকছেন। তাকে কখনো আপনার নিজের বাবার মতো ওইরকম অর্থে, ওইরকম মিনিংয়ে আপনি ডাকছেন না, যার কারণে এটি নাজায়েজ, হারাম বা গুনাহের বিষয় হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা পালক পুত্রের ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকি, যে সেখানে যিনি লালন পালন করছেন অন্য জায়গা থেকে ছেলেকে নিয়ে এসে, মেয়েকে নিয়ে এসে তাকে বাবা বা তার স্ত্রীকে মা হিসাবে পরিচয় দেওয়া হয় এবং এটা রিয়েল বাবা মা হিসাবেই পরিচয় দেওয়া হয়। এটা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা সন্তানদেরকে তাদের বাবা, তাদের আসল বাবা মা, তাদের দিকে সম্বন্ধ করে ডাকবে। এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত। যিনি তাকে জন্ম দেননি, গর্ভে ধারণ করেনি, তাকে বাবা বা মা ডাকাটা এটা মিথ্যা কথা। কারণ তিনি তো আসলে তার বাবাও নন, মাও নন, গর্ভেও ধারণ করেননি এবং তার জন্ম দেননি। সো এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে সর্বোচ্চ লেভেলের। তবে শ্বশুরের ক্ষেত্রে যেমনটি বললেন, এরকম শ্বশুর বা অন্য কাউকে শ্রদ্ধা করে বাবা ডাকলেন, বাবা বললেন, বাবাজি বললেন, অনেক মুরব্বীকে বলে অনেকে। এরকম বললে এর মানে হলো বাবার মতো। আপনার বাবার জায়গায়, কাগজে কলমে, আপনার সার্টিফিকেটে, বিভিন্ন জায়গায়, ফরম ইত্যাদিতে আপনি নিশ্চয় শ্বশুরের নাম লিখছেন না, তাহলে আপনি তাকে সত্যিকারের বাবা বলছেন না। যার কারণে এরকম বলাতে কোনো অসুবিধা নেই। আল্ট্রাসাউন্ডের সময় পেটে যে জেল দেওয়া হয়, এটা পেটে এবং কাপড়ে লাগে, এগুলো নিয়ে নামাজ পড়া যাবে কিনা? আল্ট্রাসাউন্ড সময় যে জেল ব্যবহার করা হয় পেটে, সেই জেল এবং একইভাবে ইকো, ইসিজি করার সময়, বিভিন্ন টেস্টের সময় অনেক সময় জেলেতে দেওয়া হয়। এই জেলগুলো সাধারণত নাপাক হওয়ার কোনো প্রমাণ নেই, অর্থাৎ এগুলো পাক। এগুলোতে এমন কোনো উপাদান নেই যেটি হারাম এবং যেটি নাপাক। যদি নাপাক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কাপড়ে এবং শরীরে লাগলে নাপাক হবে। সেটা ধুয়ে তারপর আমাদেরকে নামাজ পড়তে হবে যদি নামাজ পড়ায় লাগানো হয়। কিন্তু সাধারণত এই জেলগুলোতে নাপাক কোনো কিছু নেই বা থাকে না। যেহেতু নাপাক কোনো কিছু থাকে না, অতএব এটি কাপড়ে বা শরীরে লাগলে এই অবস্থায় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই।